কয় আল্লাহ তুমি এদের উপর রাগ কইরো না, এদেরকে মাইরো না, এদেরকে ধইরো না, এদের উপরে কোনো আযাব দিও না, এরা বুঝছে না, আল্লাহ এদেরকে মাফ কইরা দাও। আমি নবীও মাফ কইরা দিছি, শুধু মাফ কইরা দিছি তা না, তুমি এদেরকে জান্নাতি বানায়া দাও। আল্লাহ আমার কম বুঝে না, আমার কম বুঝে না, আমার কম বুঝে না। এজন্যই মায়ের নবী দয়ার নবী কয় সকল নবীকে আল্লাহ পাক একটা স্পেশাল দোয়া দিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। সকল নবীকে আল্লাহ পাক একটা স্পেশাল দোয়া দিয়েছেন, এই স্পেশাল দোয়াটা আল্লাহ কবুল করবেন গ্যারান্টিও দিয়েছেন। সব নবীকে আল্লাহ জানাইছে ও আদম পয়গম্বর শোনো, একটা দোয়া তোমাকে আমি আল্লাহ স্পেশাল দিলাম, যে কোনো মুহূর্তে তুমি এই দোয়াটা চাইবা আমি কবুল করে নিব। নূহ নবীকে আল্লাহ পাক এই সুযোগটা দিবেন, ইব্রাহিম নবীরও এই সুযোগ দিবেন। সকল নবীকে আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়ে দিবেন। নবী বলেন, আমার আপনার নবী বলেন, ওই দোয়াটা সকল নবী দুনিয়াতে চাইয়া তারা নিয়ে গেছেন, সকল নবী দুনিয়াতে এই দোয়াটা চাইয়া তারা নিয়ে গেছেন, কিন্তু আমি নবী এই দোয়াটা দুনিয়াতে চাই নাই। তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছে, তবু আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই। আমি এই দোয়াটা আমার অন্তরের ভিতরে লুকায় রাখছি। কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়বে তখন আমি ওই দোয়াটার উসিলায় উম্মতের মুক্তি চাইব। আওয়াজ দিয়া কও না যুবক সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। आवाज दिया कौन अल्लाहु अकबर। এজন্য আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর এই আদর্শের নাম হলো খুলুকে আযীম। আল্লাহ পাক বন্ধু নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে খুলুকে আযীমের অধিকারী বানাইছি, খুলুকে আযীমের অধিকারী বানাইছি। মায়ার নবী দয়ার নবীর আখলাক কত সুন্দর ছিল। নবীজি হেরা গুহায় যখন জিব্রাইলে আমিনের মাধ্যমে নবীজি ভয় পেয়ে গেলেন, জিব্রাইল যখন নবীর সাথে প্রথম সাক্ষাৎ দিলেন নবীজি তো চরম ভয় পেয়ে গেলেন। হায় হায় ইনি কে, এত বড় মানুষ তিনি কে। নবীজি ভয় পেয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা বলেন, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করো, কম্বলে দিয়া তুমি তাড়াতাড়ি পেছায় ধরো, আমার তো জ্বর আসতেছে, তাপ আসতেছে। কেন? কয় ভয় পেয়েছি, ভয় পেয়েছি। ভয় কেন ভয় পেয়েছেন? কয় এমন একজন দেখছি তার পা হলো মাটিতে, মাথা হলো আসমানে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না গো নবী না, না আপনার কোনো ক্ষতি হইতে পারে না। তখনও নবী নবী হন নাই। আল্লাহর নবী রহমতের নবীকে আম্মা জান কয়, না গো স্বামী না, আপনার কোনো ক্ষতি হইতেই পারে না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতেই পারে না। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ওয়া তাকরিদুদ দাইফ। ওগো নবীজি, ওগো আমার প্রাণের স্বামী না,
এক নাম্বার আপনার গুণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। যেই মানুষটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে আল্লাহ তারে বিপদে ফেলায় না। সুবহানাল্লাহ জোরে কোন না না, আল্লাহ আপনারে বিপদে ফেলাইতে পারি না, কারণ আপনি আত্মীয় স্বজনের খবর নেন। কই আমার চাচা, কই আমার ফুফু, কই আমার নানা, কই আমার খালা, ওই আত্মীয় স্বজনের খবর নাও। রহমতের নবী মায়ার নবী বলেছেন, যুবক বাবার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও, মার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও, দেখো বাবার রক্তের মানুষ কারা কারা দুনিয়ায় আছে, মার রক্তের মানুষ কারা কারা আছে। বাবা কবরে শায়িত, বাবার রক্তের মানুষ চাচা, বাবার রক্তের মানুষ ফুফু, বাবার রক্তের মানুষ চাচাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ ফুফাতো ভাই বোন। রাসূল কয় যখনই ফোন দিয়া কইবা চাচা তুমি কেমন আছো, আল্লাহ নবী কয় যেন কবরে বাবার কাছেই তুমি ফোন লাগায়া দিছো। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। মা তোমার দুনিয়াতে নাই যুবক, মার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও। নবীজি বলেন কেমনে পাঠাইবা? আমি নবী কই তোমার মা দুনিয়াতে নাই, দেখো মার রক্তের মানুষ কারা কারা আছে, দেখো মার রক্তের মানুষ হলো খালা, মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো নানা নানি, মার রক্তের মানুষ হলো মামাতো ভাই বোন, মার রক্তের মানুষ হলো খালাতো ভাই বোন। যখনই তুমি খালার একটা ফোন দিয়ে কইবা খালা তুমি কেমন আছো, আল্লাহ রসুল কয় রে যুবক যেন মার কবরে তুমি ফোনটা লাগায়া বলছো মা তুমি কবরে কেমন আছো। রহমতের নবী মায়ার নবী কয় এজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো। আজকে আমরা তো নিজে যদি কোটিপতি হয়ে যাই, শিল্পপতি হই, আমি যদি লন্ডনী হই, তাহলে আমার চাচাতো ভাই গরিব হলে তার পরিচয় দিতে চাই না, ঠিক কিনা জোরা বলেন? আমার রক্তের মানুষ গরিব হলে পরিচয় দিতে চাই না। মার নামে বাবার নামে 10টা 20টা গরু জবাই করে জিয়াফত করি, কিন্তু মার রক্তের মানুষের খবর নেই না, বাবার রক্তের মানুষের খবর নেই না। আল্লাহ নবী কয় না, বাবার কবরে মার কবরে কিছু পাঠাইতে চাও, বাবার রক্তের মানুষের খবর নেও, তাদের সুখী দুঃখে পাশে দাঁড়াও। যখনই তাদের পাশে তুমি দাঁড়াইলা যেন বাবার কবরে তুমি বাবার পাশে দাঁড়াইছো। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে না গো নবী না, না গো স্বামী না, না আপনার কোনো ক্ষতি হইতে পারেই না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না। এক নাম্বার গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। যার বোঝা উঠাইতে পারে না তারে আপনি বোঝা উঠায় দেন। অর্থাৎ যে ঘর চালাইতে কষ্ট হয়, সংসার চালাইতে যার কষ্ট হইতেছে, বউ বাচ্চা নিয়ে চলতে তার কষ্ট হয়, অনেকগুলা সদস্য ঘরে আছে কিন্তু বেচারা ইনকাম কম, কষ্ট হয়। যার চাকরি নেই তারে আপনি চাকরির ব্যবস্থা করে দেন, যার ইনকাম নাই তার একটা ইনকামের ব্যবস্থা করে দেন। এজন্যই তো আমার মায়ার নবীর কাছে যখন ভিক্ষুক ভিক্ষা চাইলো, নবীজি এই টাকা দিয়া তার একটা কুড়াল কিডনি দিয়া গাছ কাটার জন্য ফাটাইয়া দিছেন। নবীজি একটা কাজের সন্ধান লাগাইয়া দিছেন। আল্লাহর নবীর কাছে কেউ যখনই অভাবী এসে অভাব দেখাইতো, নবীজি শুধু সাহায্য করতেন তা না, বরং তার একটা যে কোনো কাজের মধ্যে নবী লাগাইয়া দিতে। এজন্য আম্মা জান কয় না গো নবী, এই গুণ যার আছে তারে আল্লাহ দুনিয়াতে বিপদে ফালাইতেই পারে না, তার উপরে বিপদ আসতেই পারে না, কারণ তার পিছনে মানুষের দোয়া আছে, কি না জোরে কোন? মানুষের অন্তরের দোয়া আসমানি জমিনি গজব থেকে বাঁচায়। মানুষের দোয়া তোমাকে গজব থেকে বাঁচায়, আযাব থেকে বাঁচায়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, কাটা ফোড়া থেকে বাঁচায়, হাত ভেঙে যাওয়া থেকে বাঁচায়, পা ভেঙে দেওয়া থেকে বাঁচায়। আল্লাহ নবী রহমতের নবীর ব্যাপারে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটাই বলতেছেন, না গো নবী না, না গো প্রাণের স্বামী না। দ্বিতীয় গুণ হলো আপনি যে সংসার চালাইতে পারে না তারে আপনি চলার ব্যবস্থা করে দেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা, যার কাপড় নাই যার বস্ত্র নাই তার কাপড়ের ব্যবস্থা করেন। ওয়া তাকরিদুদ দাইফা, আপনি মেহমানদারি করেন, মেহমানদারি করেন, মেহমানদারি করেন। আমার রাসূল মেহমান ছাড়া খানা খাইতেন না। নবী কয় তোমরা মনে করো মেহমানে আইসা তোমরার কমায়, আর আমি রাসূল বলি মেহমান আইলে তোমাদের বাড়ায়। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা,
আমি আপনি দেখি মেওয়ান আইসে তো আমার কমছে, 1000 টাকা 2000 টাকা দিয়া বাজার করে আইনা বল মাছ খাওয়ানি লাগছে। এটা আমরা দেখি আমরার চোখে। আর আল্লাহর রসুল বলেন যে আমি রসুল বলতেছি কমছে না, বরং হে আইয়া তোমারে বাড়াইয়া দেয়া গেছে। এবার কোন আমরার দেখা ঠিক না আমার নবীর দেখা ঠিক? জোরে বলেন। ইব্রাহিম খলিল মেহমান ছাড়া খানাই খাইতেন না, খানাই খাইতেন না। একদিন মেহমান ফান না, সারাদিন না খাইয়া, পরের দিনও মেহমান নাই, এর পরের দিনও না খাইয়া, এর পরের দিনও মেহমান ফান না, পরের দিনও না খাইয়া, 3 দিন হয়ে গেছি আজকে না খাইয়া। আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যাও, মানুষের সুরত দইরা আরো 2 জন ফেরেশতা লইয়া যাও, 3 জন মানুষের সুরত দইরা আমার বন্ধুর বাড়িতে মেহমানও, আমার বন্ধু মেহমান না পাওয়ানে খানাই খায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় গুণ ছিল ইব্রাহিম খলিলের মেহমানদারি। ফেরেশতা 3 জন আইসা হাজির মেহমান হিসাবে। ইব্রাহিম খলিল তো মহা খুশি, মেহমান পাইয়া তিনি 3 দিন পরে খানা খাইতে বইছেন, মেহমান লইয়া খানা খাইতে বইছেন। এইবার এক প্লেট তো একটা সুন্নতি খাবার, খাঞ্চার মধ্যে খানা নিয়ে বসছেন, ইব্রাহিম খলিল খানা খাইতেছেন। 3 জন ফেরেশতা এরা তো খানা খাওয়া চিনেনই না। খানা খাওন ফেরেশতারা খানা খাওয়া চিনেননি, ফেরেশতার ফেটই নাই, খাওন লাগেও না, বিয়া শাদিও লাগে না, বউ বাচ্চাও লাগে না, ফেরেশতারা আল্লাহ বানাইছে এইভাবে। 3 জন ফেরেশতা আসছেন তো উনারে মূলত খাওয়াইবার লাগি, নিজেরা খাইবার লাগি না। এনারা বইছেন প্লেটও, আর নাড়াচাড়া করতেছেন, খানা এমনি নাড়াচড়া করেন, বুঝাইতেছেন খানা খাইতেছেন। আর ইব্রাহিম খলিল মূলত খাওয়াইবার লাগে আইসেন। আর ইব্রাহিম খলিল তিনি খানা তো খাইতেছে, ইনি মনে করছেন মেহমানরা তো খাইতেছে। ওই 3 দিনে যার খাওয়ান নাই, তার সামনে খাওয়া নাইলে কেডায় তারও খায় না খায়, এটা উস্তাদ বলি। আমরা রমজান মাসও সারা দিন খাই না, এর দূরে খালি, বেশি তো না, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খানা হয় না। ইফতারের সময় মনে হয় সব আমার একলাই লাগবো, আবার মানুষ ডাহে লাগে, ইরম ব্যবসা ইরম হয়নি না, হয় না মানুষকে লাগে, এটা তো আমার একলাই লাগবো। কারণ এই সময় বাপটা ইরম থাকে, পরে দেখা যায় 5 মিনিট খাওয়ার পরে না রে আর চলে না, আরো ডাকো, কখন মানুষ ডাকো। প্রথম তো বাপ এরকম যে আমার একলাই লাগবো। এখন ইব্রাহিম খলিল ইনি তো খানা খাইতেছেন আর হুশ নাই। ওইদিকে পর্দার আড়াল থেকে ওনার বিবি সারা, পর্দার আড়াল থেকে তিনি একটু লক্ষ্য করে দেখেন 3 জন মেহমান খালি হাত নাড়াচাড়া করে, খানা খায় না। পর্দার আড়াল থেকে বিবি সাহেব ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, আপনি যে খাইতেছেন একবারে চোখ মুজ্জা, মেহমানে খায় কি খায় না একটু খবর আছে নি? ইব্রাহিম খলিল বিবির আওয়াজ পেয়ে তিনি মেহমানের দিকে তাকায় দেখেন, মেহমানটা খালি মুস্কি আসে, খানা খায় না, খালি হাত নাড়াচাড়া করে। ইব্রাহিম খলিল কয়, কি ব্যাপার ভাই? ও ভাই কি ব্যাপার, তরকারি জাল বেশি হয়েছে নাকি, লবণ কম হয়েছে না বেশি হয়েছে নাকি? ফেরেশতারা তো মুস্কি আসে, কথা কয় না। ইব্রাহিম খলিল খালি ভাই সমস্যাটা কি তা কর না, কারণ আমরা তো এরকম, তরকারি যদি একটু লবণ বেশি হয় অথবা তরকারি যদি জাল একটু বেশি হয় তাহলেই তো আমাদের টেম্পার গরম, ঠিক না? হ্যাঁ, তখন দেখা যায় ঘরের বিবি সাহেবের উপরে বাংলা গাই আসেনি না নাই? হ্যাঁ, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ গেলি, ইনার ইন্তেকালের পরে স্বপ্ন যুগে কয়েকজন আল্লাহর ওলি দেখছেন, দেখে কোন আল্লাহ গো আল্লাহর ওলি, আপনার সাথে কবরে আচরণ কেমন হয়েছে? ইনি কয় ধরা খাইল ইসলাম, আল্লাহ বাঁচাইছে। বলে কি কেন লাগে? কয় একটা আমল। কিটা? কয় আমলটা হইলো আমার বিবি সাহেব একদিন রাঁধছে, তরকারি এমন লবণ দেওয়া দিছে মনে বুলে 3-4 বার দিলাইছে, মনে নাই লবণ দিতে দিতে তরকারি তিতা, জমের তিতা। আমারে যখন আন্না দিয়েছে আমি একটু মুখে দিয়ে বুঝছি, ওরে বাপরে বাপ, এটা তো খাওয়ার মতো না। এখন আমি চিন্তা করলাম যদি বলি বিবি এটা কি জাত তরকারি রাঁধছো,
বিবি তো শরম পাইব, সারা জীবন আমারে আরামে আরামে খাওয়াইলো, প্রতি অক্ত আমারে নিয়ম মতো খাওয়াইলো, একটা দিন না হয় ভুল হইছে, সেও তো আল্লাহর বান্দি, সেও তো আল্লাহর একজন গোলাম, ভুল তো হতেই পারে না, আমি তার এই ভুলটা মাফ করে দিব, আমি তারে লজ্জাও দিব না। অতএব ইনি কোনো কথাই বললেন না, ইনি এই তিতা তরকারিটাই খাইতেছেন আর বলতেছেন, বিবি গো আজকের তরকারি অত মজা হইছে। বিবি কয় কি? বল হ, আজকের তরকারি অত মজা। মহিলা বউরে যদি আপনি তরকারি মজা হইছে, ইতা হইছে, হিতা হইছে ফার্ম দেন, দেখবা খালি ফুলে হই। এই জন্য হাদিসে আইছে গড় খালি ফার্ম দিতায়। আপনারা আসুন, আপনি যতই কেন দিবা অতই আপনার লাভ, তো এটা আপনার লাভ, এই কারণে আপনি কইতা ও তো মাইকটা বন্ধ করে কইলে ভালো আছে। এখন তো আপনারা কইলে হুজুরে শিখাই দিচ্ছেন তো ফার্ম দিবার লাগে। এখন ওই টাইম খালি এত মজা হইছে, অত মজা নি, অত মজা নি। এখন উনি ভাবতেছেন যে এখন যে আমি মজা মজা কইয়া খাইতাছি, পাতিলের তরকারি তো আরো রইছে, আমার বিবি সাহেব যখন পরে তরকারি খাইবো, খাইয়া যখন দেখবো ওরে আল্লাহ রে এত এমন তিতার তিতা, এই তিতা তরকারি রে আমার জানের জানে কইছুন মজা, হাই রে, তখন তো শরম আরো বেশি পাইবো, মনে করবো আমি ঠাট্টা করছি, মস্কারি করছি, ইতার লাগে তাই কোন কি দাও বিবি তরকারি আরো আসেন, তখন মা তে রাখছিলাম একটু আমার লাগে, আরেকদিন তুমি খাইও নি কেন আমারে দিলাও। উদ্দেশ্য হইল বিবিরে আর খাইবার লাগে দিতা হই না, যাতে বিবি সাহেব টেরই না পায়। সুবহানাল্লাহ, জোরে কোন মা। কুশিয়ার আর কুল ইসলামী যুব সংঘ বোঝা যায় সবের আদর্শ আমরা এইরকম আদর্শ, আমরা এইরকম আদর্শ হইলে তো আল্লাহ রহমতে দেশটা আমনি সুন্দর হয়ে যেত, গড়টা জান্নাতি গড় হয়ে দিত। আমরা তো যদি আইসে দেখি এখনো তরকারি রান্না হইছে না, সারাদিন আসি অফিস থেকে অথবা দোকান থেকে অথবা আওয়ার থেকে, যদি খুশি কিতাব ব্যাপার রান্না হইছিনি, যদি খালি ম্যাডাম আর একটু সময় বাকি আছে, ওই ওই টের তো হও না, একটু আল বাইয়া গে দেখো ঘরে বইয়া বইয়া কত জাতের মাছ যে আমরা বাইরে বসে, বাপরে বাপ, এই সময় যে কত জাতের মাছ, বেচারি একবারে মুখ লুকাইয়া শরমে শেষ। তো দেখা যায় তাই কইতেছেন যে আরেকদিন তুমি খাইও না, আজকে দিলাও বাকিটা আমারে। বিবি সাহেব তো খুশি, আল্লাহ জামাই যদি কয় যে মজা হইছে, তাহলে তো ফাতিলের সব তরকারি বিবি দিতে রাজি আছে, ঠিক না নি? তারা তো এইটুই চায়। হ্যাঁ, এজন্য আমরাও কোনানো খাইয়া গে কই আল্লাহ আল্লাহ ঘরে তুমি রহমত দিও, বরকত দিও, তরকারিটা বড় মজা হইছে। মহিলারা মজা হইছে কইলে পরে এরা খুব খুশি হয়, বেটি আফসোসের ঘরে সারা জীবন জামাইরে খাওয়াই একদিনও কইল না মজা হইছে, হুজুরে একদিন খাইয়ে একটু মজা হইছে। ইতা করেন না, এরম কিপটামি আপনারা করেন না, এরম কিপটামি করেন না। যেদিন ভালো হইব এদিন সুন্দর করে কইব, বিবি আজকে দিক তরকারিটা অনেক স্বাদ লাগছে, মজা হইছে, আর কিছু মজা না হইলেও কইও, কোন লাগে কইলে পরে তার উৎসাহ বাড়বো, তার আগ্রহ বাড়বো, বুঝবো যে আমার জামাই, আমার স্বামী আমারে ভালোবাসে, মহব্বত করে, ঠিক না নি? আরেকজন বউয়ের যদি প্রশংসা করো, মহিলারা কিন্তু একজন এটা আরেকজনের প্রশংসা শুনতে পারে না। যদি খালি কোনোদিন কইলেন আপনি, আরে আল্লাহ আজকে যে বাবির গরো দাওয়াত খাইলাম, যে মজা হইছে, তে লাগছে আগুন, তে লাগছে আগুন। মহিলারা কিন্তু একজনের এক মহিলা আরেক মহিলার গুণ শুনতে পারে না। অতএব প্রশংসা করবা খালি গড় ঢেল্লা করবা, সাইরা না হইলে আটা না কইবা, আটা না হইলে এক টাকা, দেখবা গড় অটো জান্নাতি গড় হয়ে গেছে। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ বাড়াইয়া দিছে। প্রেম ভালোবাসা বিয়ার আগে না পরে? মাতে না গো, মাথা নিচে রাখছে। ভালোবাসা প্রেম বিয়ার আগে না পরে? আরো জোরে খাও। বিয়ার আগে যদি হয় এটা খালি খান্দায়, আর বিয়ার পরে যদি হয় তা খালি আশায়, খান্দন লাগে না। আমরা রূপ দূরে কথা কই, ঠিক কিনা জোরে কন? আগুন লাগছে শেরপুর, পানি লিয়ে যাও ফরিদপুর, জীবনে আগুন নিবনি, কোনোদিনই লিপ্ত না। একটু মজা করতেছি, রাত বেশি তো, নাইলে আপনারা ঘুমাইব।
মনোযোগ আছে সবার? কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইরা বন্ধুরা এবার একটু মনোযোগ দিয়ে দিলটা নরম করে কথাগুলি বুঝো। ইব্রাহিম খলিল, ও ভাইরা বন্ধুরা, ওই যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি পাতিলের সবগুলা তরকারি খেয়ে ফেলেছিলেন, বিবিকে বিন্দু পরিমাণ যেন লজ্জা না পায়। এজন্য আল্লাহর ওলি কয়, কবরে যাওয়ার পর আল্লাহ কয়, মাহমুদুল হাসান জীবন ভর তুমি হাদিস পড়াইছো, হাদিস আমি আল্লাহ তোমার সিনায় দিছি, তুমি এর হক আদায় করছো, বিনিময় আমি আল্লাহর কাছে উত্তমটা পাওয়ার মতো কিছু নাই, তবে উত্তম বিনিময় তুমি পেয়ে গেছো। আমার একজন বান্দির একটা দোষ তুমি গোপন করে রাখছিলা, দুনিয়ার কাউকে তুমি জানাও নাই, তুমি জানো আর আমি আল্লাহ জানি। ওই দিন তরকারিটা কেমন হয়েছিল দুনিয়ার কেউ জানে না, শুধু তুমি জানো আর আমি আল্লাহ জানি। আজও পর্যন্ত তোমার মরণের আগ পর্যন্ত তোমার বিবি জানে না ওই দিন কেমন তরকারিটা তুমি খাইছো, এত তিতার তিতা। ওই আমলটা আমি আল্লাহ এত পছন্দ করেছি, এত পছন্দ, ওই আমলের উসিলায় আমি তোমার জান্নাতের উঁচু মাকাম আমি দান করলাম। এজন্যই ভাইরা আমার, আল্লাহর খলিল ইব্রাহিম তিনি ফেরেশতাদেরকে বলেন, ভাই তোমরা সমস্যা পাইছো নাকি তরকারিতে? জাল বেশি নাকি লবণ কম নাকি একটু কও। ফেরেশতারা এইবার তখন পরিচয় দেয়, ও আল্লাহর খলিল, আমরা মানুষ না, আমরা নূরের তৈরি ফেরেশতা, আমরা খাইতে আসি নাই, আপনারে খাওয়াইতে আইছি। আজকে 3 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, এই 3 দিনের ভিতরে আপনি মেহমান পান না, বিদায় আপনি খানা খান না। আল্লাহ আমাদেরকে মানুষ রূপে পাঠাইছে আপনারে খানা খাওয়াইবার লাগি। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্যই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো না, আপনি ভয় পেন না, ভয় পেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার কোনো ক্ষতি হইতেই পারে না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতেই পারে না, কোনো বিপদ আপদ আপনার উপরে আসতেই পারে না, কারণ আপনার পিছনে মানুষের দোয়া আছে, আত্মীয় স্বজনের দোয়া আছে, গরিবের দোয়া আছে, মেহমানের দোয়া আছে। আল্লাহু আকবার, জোরে কোন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সব সময় আপনি ভালো কাজে মানুষকে ডাকেন, মন্দ কাজ থেকে বিরত রাখেন। এই গুণগুলি আপনার ভিতরে আছে। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার চিফ ম্যানেজার নবীজি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথমে নবীজি আয়েশা চাকরি নিয়েছেন। আম্মা জান কয়, চাকরি আমারই কেন নাই? নবীজির চাচা আবু তালিব, আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা আমি একজন জোয়ান মানুষ, বেকার থাকতে ভালো লাগে না, বেকার থাকতে ভালো লাগে না। বেকার হলো সমাজের জন্য বোঝা, বেকার হলো দেশের জন্য বোঝা। যে বেকার থাকে তার মাথা শয়তানের আড্ডা। বেকার মানুষগুলা তারা সমাজে খারাপ কাজে লেগে যায়। বেকার যুবক গাঞ্জা খায়, ইয়াবা খায়, বেকার যুবক সে খারাপ কাজে মগ্ন হয়। অতএব না না চাচা, আমার আপনি কাজে লাগায়া দেন, যে কোনো একটা কাজে আপনি লাগায়া দেন। নবীর চাচা আবু তালিব কয়, ভাতিজা তাহলে চল, মক্কার ভিতরে সবচেয়ে ধনী, সবচেয়ে বড় ব্যবসায়ী হলো খাদিজা, চলো খাদিজার কাছে যাই, যায় দেখি কোনো চাকরি বাকরি আসেনি। আম্মা জানের কাছে মায়ার নবীকে নিয়ে হাজির হলেন নবীর চাচা। আইসেই ডাক দিয়া বলে, খাদিজা তুমি তো বহুত বড় একজন ব্যবসায়ী, তোমার ব্যবসায়িক সেক্টরে কোনো চাকরির পোস্ট খালি আসেনি, কে করবো চাকরি? কয়, আমার ভাতিজাটা, এই যে ভাতিজার নাম হলো মোহাম্মদ, এই ভাতিজাটা কাম করতে চায়। সাথে সাথে আম্মা জানে কয়, আমার এখানে কোনো পোস্ট নাই, সব পোস্ট ফুলফিল, একটা জায়গা শুধু খালি আছে, তাও আমার রাখাল, বকরি রাখাল। এই বকরি রাখাল সে কদিন যাবৎ ছুটিতে গেছে, এই কদিনের জন্য সেই কামটা করতে পারে, তবে আমি এই কাজ আপনার বংশের কাউকে দেব না, কারণ আপনি হলেন আরবের সবচেয়ে সম্মানী বংশের মানুষ, আপনারা হলেন কুরাইশ বংশের মানুষ। তাম পৃথিবীর সমস্ত বংশের ভিতরে সবচেয়ে দামি বংশ হলো কুরাইশ বংশ। এই বংশের মানুষ না না,
তারে আমি ওই রকম একটা ছাগল চড়ানির চাকরি দিতে পারি না, না না এই চাকরি দিতে পারি না। তবে খবর রাখেন, যদি কোনো পোস্ট খালি হয় আমি আপনার বাতিজারে চাকরি দিব। এই বইলা আম্মাজান বিদায় দিয়ে দিলেন। নবীকে নিয়ে নবীর চাচা ফিরত আসতেছেন। আমার নবীর মন ভালো না, নবী তো কাম চায়, কাম চায়, নবী তো কাম কর্ম করে খাইতে চায়, নবী তো বেকার থাকতে চায় না। এইবার নবী বলতেছে, চাচা আমারে ই কামটাই দেন, যেই কামটা বকরি রাখালির ইটাই দেন, এই চাকরিটাই আমি কর্ম। ভাতিজা এটা কস কি, তুই আমাদের বংশের একটা ইজ্জত আছে, বংশের একটা ইজ্জত আছে। আল্লাহ নবী কয়েন, চাচা কর্ম যদি ছোট হয় এটাকে ঘৃণা করতে নাই, এটাকে ছোট চোখে দেখতে নাই। কর্ম কর্ম যদি হালাল হয় এটাকে সব সময় বড় মনে করতে হয়। কারণ এই কাজ আর কর্ম আর চাকুরি মানুষে খাওয়ায় না, খাওয়ায় মূলত কে? আওয়াজ দিয়া বলেন কে? অতএব কাজটা যদি হালাল হয়, ছোট হোক বড় হোক, আল্লাহ এই কাজের উসিলায় আমাকে আপনাকে খাওয়ায়। চাকরি আমারে খাওয়ায় না, ব্যবসা আমারে খাওয়ায় না, জমি জমা আমারে খাওয়ায় না, আল্লাহ এই উসিলায় আমাদেরকে খাওয়ায়। ঠিক না? ঠিক না? নবী কই না গো চাচা, কখনো কোনো কর্মকে ছোট করে দেখা ভালো মানুষের কাম না। আপনি আমারে এই কাজটাই দেন। নবীজির চাচা আসলেন, আয়েশা ডাক দিয়া কয়, খাদিজা আমার বাতিজা ইডই করব। নবীজি এই চাকরিতে জয়েন করলেন। ছাগল নিয়ে নবী চলে গেলেন হাওরে। নবীজি হাওরে গেলেন, ছাগলগুলা খাইলো, পেট ফাতাই করে সবগুলা ছাগল আইছে। আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, হায় হায় আমার ছাগলগুলি কোনদিন তো এত পেট বইরা খানা খায় না, হায় হায় কই রাখে আমার এই রাখালে। কয়েকদিন যাওয়ার পরেই দেখে প্রতিটা ছাগলের চেহারা সুন্দর হয়ে গেছে, নাদুস নুদুস। এইবার আম্মাজান কয়, আমার একটু দেখা দরকার, আমার রাখালে বকরি রাখে কই? আগেও তো রাখালে রাখতো, কিন্তু রাখে কই? ছাদের উপরে ওইটা তিনি তাকায় দেখে মায়ার নবী, দয়ার নবী তিনি ছাগল রাখালি করেন। আর নবীর মাথার উপরে একটা মেঘের আবর নবীকে ছায়া দিয়া রাখছে। আম্মাজান দেখে একটা বিষাক্ত সাপ নবীকে ফনা দইরা বাতাস দিতেছে, আর নবীর ছাগলগুলি বাগে রাখালি করতেছে। এই দৃশ্য তিনি ছাদ থেকে দেখাই আম্মাজান চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এই যুবক তো সাধারণ কোন যুবক নয়। আল্লাহু আকবার জোরে বলেন। হায়, আমি তো একজন মহামানবকে চাকরি দিছি, এ তো সাধারণ কোন যুবক নয়। সাথে সাথে আম্মাজান সকল চাকরিজীবীদেরকে ডাকলেন, সকল কর্মজীবীদেরকে ডাকলেন, চিফ ম্যানেজারকে ডাকলেন, সুপারভাইজারকে ডাকলেন, ক্যাশিয়ারকে ডাকলেন, সব ম্যানেজার গুলাকে ডাকলেন। ডাইকে তিনি মিটিং কল করলেন। মিটিং কল করে তিনি মালিক আজকে বলতেছেন, শোনো জরুরি একটা এজেন্ডা নিয়ে বসেছি। এজেন্ডা হলো আজকে থেকে আমার সকল সেক্টরের সকল ম্যানেজারের ম্যানেজার একজন হবে। সকল ম্যানেজারের ম্যানেজার যে হবে সেই ম্যানেজার আমি ঠিক করেছি, যারে চিফ ম্যানেজার কয়। জানোনি সে কে? সবাই জানতে চায় সে কে। তখনই আম্মাজান কয়, সে হলো আমার এই ছাগল রাখাল। কয়েকদিন আগে যারে আমি ছাগল রাখালিতে নিয়োগ দিছি সেই যুবক যার নাম হলো মোহাম্মদ, সেই হবে আজকে থেকে আমার সকল ব্যবসার চিফ ম্যানেজার। সব ম্যানেজার বেখা হয়ে গেছি। কয় 2 দিন হয়েছে না আইসে, বেটারে আপনি চিফ ম্যানেজার বানাই দিয়েছেন, আমরা চাকরি করবোই না। ম্যানেজার এক অমুকে কয় আমি চাকরি রিজাইন দিলাম, ক্যাশিয়ারে কয় আমি চাকরি রিজাইন দিলাম, হেমুকে কয় আমি রিজাইন দিলাম। আম্মাজান কয় অসুবিধা নাই, রাস্তা মাফো, যার যার বাড়ি যাও। সব বাড়িতে আইসে। এখন বউ 2 দিন পরে কয়, কি ব্যাপার ঘরে বই রইছ, চাকরি যাও না? কয় কেমনে যাইমু, 2 দিন হয়েছে না, এক বেটা আসছে, এক যুবক আসছে, তারে এখন চিফ ম্যানেজার বানাই দিছে, আমরা কোনো দামই নেই, এজন্য চাকরি চাইরে আইছি। বউ কয়, এখন ঘর চলতো কেমনে, বাচ্চা কাচ্চা খাইতো কেমনে, 2 দিন ধরে যে ঘর খাওয়ার নাই, বুঝতেছো নি? ম্যাডামে কারে চিফ ম্যানেজার বানাইব, কারে কি করবো, এটা তোমার কি? তোমার দরকার হইলো তুমি চাকরি করতে, মাস শেষে বেতন পাইতে, তাড়াতাড়ি অফিসে যাও। ঘরের ঠেলা হইলো বড় ঠেলা, ঠিক কিনা জোরে? এমন ঠেলা সব আইসিন। আবার এদিকে আম্মাজান আমার রসুলকে কইতেছে, মুহাম্মদ আপনি 90 দিনের জন্য সিরিয়া চলে যান ব্যবসায়, 90 দিনের জন্য ব্যবসায়ী কাফেলা নিয়ে যান, আর এদিকে আমি সামাল দিতেছি। নবী কিন্তু বারবার নিষেধ করছেন, আপনি এটা কইরেন না, আমি মাত্র জয়েন করছি, আমার আপনি চিফ ম্যানেজার বানায়েন না, আমি এত কিছু বুঝি না। আম্মাজান কয়,
আপনার বোঝা লাগতো না, যা বোঝার আমি বুঝছি, আমি বুঝছিও দেখছিও। আল্লাহু আকবার জোরে। নবীকে পাঠিয়ে দিয়েছেন 90 দিনের জন্য সিরিয়ায়, আর এইদিকে সব ম্যানেজার হল আইসে, আইয়া আব্দুর করে দাঁড়াইছে, ম্যাডাম বলে গেছি আমরা চাকরিতে আবার নিয়োগ দেন, ঘর থেকে প্রেশার আইছে। তখন আম্মাজান কয় চাকরিতে নিয়োগ দিতাম পারি, আগে কাগজ একটা স্বাক্ষর দেওয়ান লাগবো। কই যে কোনো স্বাক্ষর নেন আপনি, অসুবিধা নেই। আম্মাজান কই কাগজে লেখো আমার চিফ ম্যানেজার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তোমরা চুচা করতে পারবা না, একটা আওয়াজ করতে পারবে না। আমার চিফ ম্যানেজার যা সিদ্ধান্ত দিবে তার ব্যাপারে বিন্দু পরিমাণ আওয়াজ চলবে না। সবাই স্বাক্ষর দিয়া একবারে গারাইয়া পরে সব লাইনে আবার চাকরিতে নিয়োগ দিছেন। এদিকে আল্লাহর নবী সিরিয়ায় 90 দিন চলে গেল, অল্প 2টা দিন আর বাকি আছে। আম্মাজান ছাদের উপরে ওইটা বান্ধবীদেরকে সখীদেরকে নিয়ে তিনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রইছে। তিনি তো আল্লাহর নবীর ওই দিনের চিত্র দেখার পরপরই মনের ভিতরে নবীর প্রতি দুর্বলতা চলে এসেছে। আল্লাহর নবীর প্রতি তার প্রেম, তার ভালোবাসা অন্তরের ভিতরে জন্ম নিল। স্বপ্ন যুগ মায়ার নবীর চেহারা আম্মাজানে দেখে। তিনি তো এই সেই নারী, যেই নারীকে বিয়ে করার জন্য মক্কার বড় বড় জমিদারের ছেলেরা পর্যন্ত পাগল, বড় বড় রাষ্ট্রপ্রধানের প্রিন্সেরা পাগল, যুবরাজরা পাগল। আরবের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। যদিও তার বয়স 40, যদিও এর আগে 2টা বিয়ে হয়েছে, কিন্তু এরপরে ওনাকে বিয়ে করার জন্য লাইন ধরে আছে যুবরাজরা, প্রিন্সের মতো লোকরা। সবাই লাইন ধরে বসা, কিন্তু ইনি কারো বিয়েতে রাজি হন না। পুত পবিত্রা ওনার উপাধি, আরবের জমিনে ওনাকে তাহেরা কইয়া ডাকা হতো। পুত পবিত্র একজন নারী হিসাবে সবাই চিনত। আদর্শ তার অনেক সুন্দর, চরিত্র অনেক ভালো। ওই অবস্থায় নবীজির প্রতি দুর্বল। উপরে উইটা নবীর পাহাড় নবীর দিকে তাকায়, নবী কখন আসে, আমার ম্যানেজার কখন আসে, আমার ম্যানেজার কখন আসে। বান্ধবীদেরকে কয়, বান্ধবীরা বল বল, তোরা যদি আগে কেউ কও ওই যে তোমার ম্যানেজার আয়, আমি তোরে যত ইচ্ছা মিষ্টি খাওয়াইমু। সব সাইরিসে শামশিরিয়ার দিকে কেডায় কইতো ওই যে তোমার ম্যানেজার আইতেছে। আর খালি কই সখীরা কোন আমার ম্যানেজার দেখতে কেমন, কোন তার হাসিটা কেমন, কোন তার কথাগুলি কেমন। সকলে খালি কই তোমার ম্যানেজার না, বেনজির বেবিসাল, দুনিয়াতে তার মতো আরেকজন হইতেই পারে না। এটা তো আমার আল্লাহর কথা। জিব্রাইল যখন কইছে নবী গো আমি তামাম দুনিয়া ঘুরছি, আপনার মতো আরেকজন পাইছি না। আল্লাহ কই জিব্রাইল তুমি ফাইবাই কেমনে, আমি বানাইলেন না ফাইতায়। সুবহানাল্লাহ জোরে কো। আমি আল্লাহ আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তুমি দেখবা, আমি তো বানাই নাই, তাহলে দেখবা কি কইরা। হঠাৎ করে আম্মাজান নিজেই চিল্লি মারছে, ওই যে আমার ম্যানেজার আসতেছে। সবাই তো অবাক, কয় আমরা দেখলাম না, তুমি হঠাৎ করে চিল্লি মারছো, ওই যে আসতেছে, কই দেখছো? আমরা দেখি না। কয় তোরা দেখতি না, আমি দেখছি। কয় কেমনে দেখছো? কয় আমি যেদিন ছাদের উপরে ওইটা রাখালকে দেখতেছিলাম, সেদিনও দেখেছি তার মাথার উপরে একটা আবর। ওই যে শামশিরিয়ার দিকে দেখ, একটা আবর এভাবে আইতেছে। আমার মনে হয় এই আবরের ছায়ার নিচেই আমার ম্যানেজার। একটু পরেই তোরা দেখবি, আমি আবর দিকে বুঝে ফেলেছি এর নিচেই আমার ম্যানেজার। হঠাৎ করে তারা তাকায় দেখি সত্যি সত্যি সেই আবরের ভিতরে থেকে আমার নবীর চেহারা দেখা যায়। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি চলে আসলেন। এইবার আম্মাজান খাদিজাতুল কুবরা খুশিতে গোটা ডিপার্টমেন্টকে তিনি মিষ্টি খাওয়াইলেন, সবাইরে তিনি খুশি করলেন। বান্ধবীরে পাঠাইয়া দিলেন, বান্ধবীরা আমি আর পারি না, যা যায় তোরা বিয়ার প্রস্তাব দে। আল্লাহর নবীর কাছে নবী খাদিজার বান্ধবীরা এসে কয় মুহাম্মদ তোমার মালিকরে কেমন লাগে? কয় ভালোই তো, ইনি তো অনেক ভালো। কয় আর কিছু কর না। রাসূল কয় ভালো।